দেশ ও দেশের বাইরে থেকে বা মালয়েশিয়াগামী প্রবাসী ভাইয়েরা অথবা যারা মালয়েশিয়া আছেন, যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জেনে থাকবেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি কিন্তু ওনাকে নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে মালয়েশিয়াতে এবং তার পদত্যাগের কথা বলা হচ্ছে। তো এখানে যেই মূলত সমস্যাটা হচ্ছে, সেখানে যারা মালয়েশিয়াগামী প্রবাসী ভাইয়েরা আছেন তারা একটু ভয়ে আছেন যে যদি পদত্যাগ হয়ে যায় তাহলে কি কলিং বন্ধ হয়ে যাবে কিনা, অথবা ডক্টর ইউনূস সাহেব কিন্তু সফরে যেতে চেয়েছেন আপনার 11 থেকে 13 আগস্ট এর ভিতরে উনি সফরে যেতে চেয়েছেন এবং সেটা কনফার্ম হয়েছিলাম আমরা জুলাই মাসেই। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমাদের ভিতরে যে কনফিউশন কাজ করছে, সে কি সফরে আদৌ যাবে কিনা এখন এই সমস্যার কারণে, অথবা এই সমস্যার কারণে কি কলিং বন্ধ হয়ে যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়। এখন দেখেন, আনোয়ার ইব্রাহিমের মূলত পদত্যাগের যে কারণটা হিসেবে মালয়েশিয়ার নাগরিকরা দেখাচ্ছে সেটা হচ্ছে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এখন সে যদি তার প্রতিশ্রুতি ঠিকঠাক করে আবার কাজগুলো আগের মতো করেন, হয়তো পরিস্থিতি সামলে যাবে। আর যদি পরিস্থিতি না সামলায় বা বিভিন্ন ধরনের কারণ আছে, এখন মালয়েশিয়া অন্য একটা দেশ, অন্য একটা পলিটিক্স, অন্য নিয়ম চলে, অন্যভাবে নাগরিকরা, অন্য মাইন্ডসেট। সো তাদের বিষয়টা তাদের। এখন আমরা যতটুকু কনফার্ম হয়েছি, আমাদের হাতে যতটুকু আমরা নিউজ দেখেছি অথবা পেয়েছি এবং আমরা যতটুকু বুঝতে পারতেছি, ততটুকু ভিত্তিতে আমরা বলছি যে দেখেন 27শে জুলাইয়েরও একটা কনফারেন্সে সেখানে ডক্টর ইউনূস সাহেব এবং আনোয়ার ইব্রাহিম সাহেব, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি মেয়ে আছেন, তিনি সেখানে গিয়ে দেখা করেছেন। আসিয়ান যে সংস্থাটা, সেটা নিয়ে যে বাংলাদেশের আলোচনা চলছিল, সেখানে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারি যে সেখানেও তারা এটা নিয়ে কথা তুলে এবং এই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব যাচ্ছেন মালয়েশিয়া। আর আগস্ট মাসের 11 থেকে 13 তারিখে যে তারিখটা শিডিউল করা হয়েছে সেটা ক্যান্সেল হবে না, সেখানে তিনি যাবেন। তো এই দিক থেকে আমরা যদি কনফার্ম হই যে উনি ওনার সফর বাতিল করেন নাই, উনি ওনার সফরে একদম অটুট আছেন এবং তিনি যাবেন, সেখানে কথা বলবেন। এবং আমরা কিন্তু জেনেছি যে সে যদি ওইখানে যায় তাহলে, অর্থাৎ ডক্টর ইউনূস যদি ওইখানে যায়, মালয়েশিয়া যায়, সেক্ষেত্রে সে যেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হচ্ছে অর্থ পাচারের বিষয়ে যেগুলো কাজ আছে ওইগুলোও সমাধান করবেন, আসিয়ানের সংস্থার সাথেও কাজগুলো সমাধান করবেন, ইভেন ইমিগ্রেশনের বিষয়টাও কিন্তু তিনি মাথায় রেখেছেন। সো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কলিং বন্ধ হবে না। আপাতত আমরা যতটুকু নিউজ পাইছি যে কলিং বন্ধ হবে না, কলিং ইনশাল্লাহ শুরু হবে। কিন্তু আপনাদেরকে একটা আমি উল্লেখযোগ্য তারিখ বলতে চাই, সেটা হতে পারে হবে, হয়তো হবে না, একটু দেরিতেও হতে পারে, অথবা আরো আগে হয়ে যেতে পারে। এখন আমি যে ভিডিওটা শুট করছি এটা হচ্ছে 31শে জুলাই, অর্থাৎ আগস্ট মাসের 11 থেকে 13 তারিখে ডক্টর ইউনূস সাহেব যাবেন সফরে। এরপরে যদি কোনো নিউজ হাতে আসে, সেটা আসলেও বা জানাতে জানাতে আপনাদের 15 থেকে 16 তারিখ হয়তো হয়ে যেতে পারে। অর্থাৎ 15 থেকে 16ই আগস্টের মধ্যে আমরা যে কোনো এক ধরনের খবর পেয়ে যাব যে হ্যাঁ, কলিং খুলে দিবে, অথবা কলিং খোলার নিয়ম কি কি ইত্যাদি ইত্যাদি সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন। আর আমরা রিয়েল প্রবাস আপডেট তো আপনাদের পাশেই আছি। বিভিন্ন কারণে, আবহাওয়ার কারণে মূলত আমি ক্যামেরার সামনে ভিডিও করতে পারতেছি না, বিভিন্ন প্রবলেমের কারণে, কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আপডেট দিয়ে যাব যাতে আপনারা আপনাদের মানে ভিতর থেকে ক্লিয়ার থাকেন, হ্যাঁ ঠিক আছে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। যদি আপনারা বলেন যে কলিং কি খুলবে কিনা শিওর, তাহলে বলবো শিওর দিচ্ছি না, কিন্তু কলিং খোলার খবরটা আপনি আগস্ট মাসের ভেতরেই আমরা দেওয়ার চেষ্টা করব যদি পাই। আর যদি সফর শেষে, অর্থাৎ ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সফর শেষে তিনি যদি বাংলাদেশে এসে আমাদেরকে কোনো সুখবর দেন, তাহলে তো আপনারা বিভিন্ন বড় বড় গণমাধ্যমে, প্রথম সারির গণমাধ্যমে পেয়ে যাবেন। তারপরেও আমরা আপনাদেরকে আলাদা করে জানানোর চেষ্টা করব। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন, আমার নাম্বারে কল দিতে পারেন কোনো কিছু জানার থাকলে। এই ছিল আজকের মতো ভিডিও। আমি বলবো ভিডিওটা ফুল দেখলে আমাকে আর কল করার দরকার পড়বে না। তারপরেও যদি আপনার ভিতরে কোনো কনফিউশন থাকে, মানে আপনি বুঝতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আমাকে কল করেন, সমস্যা নেই। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, আমাদের সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে জয়েন হলে ইনশাআল্লাহ আপনি সব ধরনের আপডেট আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি। এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করেই যাবে রিয়েল প্রবেশ আপডেট, আপনাদের সঠিক তথ্য দিয়েই যাবে রিয়েল প্রবেশ আপডেট। তো ভালো থাকেন, আপনাদের বিদায় জানাচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।